আসসালামু আলাইকুম। আমি আসলে এখন আছি বকুমে। মানে জার্মানির অ্যানারবে নামে একটা স্টেট আছে। সেই স্টেটে বকুম নামে একটা শহর আছে। সেই বকুম শহরে আছি। কেন? কারণ হলো গতকালকে আমার একটা ইন্টারভিউ ছিল ডুসেলডর্ফে। তো ওই ইন্টারভিউটা দেওয়ার পরে আমার আজকে জাকসনি আনহাল্টে একটা ইন্টারভিউ আছে। যেখানে ওই ইন্টারভিউতে আমার থাকতে হবে। সেজন্য আমি বকুমে একটা পরিচিত মানুষের বাসায় রয়ে গিয়েছিলাম। তো এখন বকুম স্টেশনে আছি। সেটা হলো জাকসনি আনহাল্টে যাব। গোজলার নামে একটা জায়গা আছে। ওই গোজলারে যাব। তো আজকে যে ইন্টারভিউটা দিব সেটা হলো ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই জবটা আমি করতে চাই, সত্যি কথা বলতে। এবং এইটা আমার একটা ড্রিম জব বলতে পারেন। তো আমি কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠবো এখান থেকে। প্যাডারবন যাব, তারপরে ওই আরো ২-৩টা ট্রেন ক্রস করে তারপরে আমার গুজলারে যেতে হবে। তো গতকালকে যে ইন্টারভিউটা হয়েছে মোটামুটি ১ ঘন্টা ১০ মিনিট হয়েছে। মোটামুটি ব্যাপক ডিসকাশন হয়েছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ওই যে ইন্টারভিউটা সেটা ছিল একটা ইন্টার্নশিপের ইন্টারভিউ। এবং ডিপার্টমেন্টটাও মোটামুটি একেবারে আননোন ফর মি। আমি আননোন এই জন্য বলতেছি, আমি একেবারে চিনি না এই জন্য এটা বলতেছি না, কারণ আমি ওই ডিপার্টমেন্টে কখনো কাজ করিনি এবং ওই ডিপার্টমেন্টে কাজ করার আমার কখনো ইচ্ছাও ছিল না। সেটা হলো লজিস্টিক ডিপার্টমেন্টে। যদিও এটা ইন্টার্নশিপ, যদি আল্লাহ রাখে, কপালে রাখে, তাহলে আমার খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না। কিন্তু অরিজিনালি আমি একটা প্রফেশনাল জব এখন চাচ্ছিলাম। যদি এই আজকের যেখানে যাচ্ছি সেখানে যদি জবটা হয়, এইটার যে ভালো কিছু আর কোনোদিন হবে না। কারণ এই জবটা ওয়ান কাইন্ড অফ ড্রিম জবের মতো আমার কাছে। ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করতে পারা, কারণ হলো লাস্ট আমি ডিজাইন টিমে কাজ করেছি এবং মোটামুটি আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টে খুব ভালো আইডিয়া আছে। তো দেখা যাক কি হয়। জাকসনি আনহাল্ট, মানে এটা হলো লোয়ার জাকসনি বলে মানে কি। তো ওইটাতে ইন্টারভিউ যাওয়ার পথে আমাকে প্যাডারবন আসতে হয়েছিল, মানে প্যাডারবনে ট্রেন চেঞ্জ করার জন্য। তো প্যাডারবন থেকে যখন ওই লোয়ার জাকসনিতে যাচ্ছি তখন প্রচুর তুষারপাত হয়েছে এবং আশেপাশে অনেক সুন্দর। বইলা বুঝাতে পারবো না কত সুন্দর। কিন্তু বাহিরে বের হইলে একেবারে খবর হয়ে যায়, কারণ ঠান্ডা এতই বেশি। -4 এখনই শো করতেছে এবং ফিল অলওয়েজ ২-৩ ডিগ্রি কম হয় আর কি। তো বাইরের দৃশ্যটা দেখাই আপনাদেরকে। এই জায়গাগুলা মোটামুটি সামারও অনেক সুন্দর লাগে, একেবারে ফুল সাদা হয়ে গেছে। আজকে আমার মনে হয় ৯তম অথবা ১০তম ইন্টারভিউ আমার, যেটা একেবারে রিস্টিশ ইন্টারভিউ, মানে একেবারে এক্সাক্ট ইন্টারভিউ যাকে বলে। এবং যেহেতু আমি একেবারে অফিসে যাচ্ছি ওদের, ওরা আমার এমনিতে কোনো ফোন ইন্টারভিউ নেয় না, ডিরেক্ট ওরা ডাকছে। তো যাই, আমার ২টার দিকে একটা ইন্টারভিউ আছে। এই নিয়ে মোটামুটি আমি আউট অফ অ্যানারবে আমি ২বার যাচ্ছি, মানে আউট অফ অ্যানারবে এবং আমার স্টেট ছাড়া মোটামুটি আমি ২বার যাচ্ছি। একবার জাকসনিতে গিয়েছিলাম, এলএফএল একটা জায়গা আছে ওইখানে গিয়েছিলাম। একবার যাচ্ছি হলো লোয়ার জাকসনি। তো এই নিয়ে আমার ৪টা ফিজিক্যাল ইন্টারভিউ। স্টিল নাও কোনো ভালো খবর নাই যে I got a job, I got internship, I got a working student offer, এরকম কোনো কিছু নেই। যদিও ১০টার মতো ইন্টারভিউ দিয়ে ফেলছি। জানি এটা খুব ফ্রাস্ট্রেটিং, কিন্তু কিছু করার নাই। জব যদি না পাই তাহলে আমাকে ট্রাই করতেই হবে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ট্রাই করে যাবেন, এর কোনো বিকল্প নেই। তো ইন্টারভিউতে যাওয়ার সময় মোটামুটি আপনি জার্মানির খুব ভালো ভালো চেহারা দেখতে পারবেন, মোটামুটি সুন্দর সুন্দর এরিয়া দেখতে পারবেন। জার্মানির ২ ধরনের সৌন্দর্য আছে, একটা হলো সামারের সৌন্দর্য, একটা হলো উইন্টারের সৌন্দর্য।
উইন্টারের সৌন্দর্যটা আসলে কেউ দেখতে চায় না, কারণ এতই শীত, কেউ বাইরে যেতে চায় না। আমি গত 2 বছর গিয়েছিলাম। আমার একটা মেইন চ্যানেল আছে আমার নিজের নামে, ওইটাতে আসলে যে আপনারা মোটামুটি আমার ব্লগগুলো দেখতে পারেন, সিটির ব্লগগুলো। কিছু কিছু জায়গায় আমি উইন্টারেও গিয়েছি। তো এইবার উইন্টারে আসলে আমি যেতে পারিনি, কারণ হলো আমি জবের প্রিপারেশন নিচ্ছি, কারণ এখন জবটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আবার যদি জব ভালো কোনো জব হয়ে যায় তাহলে আবার ঘুরতে বেরোবো, কারণ হলো আমার ঘোরাটা কখনোই বন্ধ হবে না। আর আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন এত স্ট্রেসের মাঝখানে আসলে আমি ভিডিও করতে বন্ধ করিনি। এর পিছনে একটাই কারণ, আমি ভালো মন্দ খারাপ জিনিসগুলো এখন থেকে রেকর্ড করতে চাচ্ছি, কারণ হলো আমি ভুলে যেতে চাই না আমার খারাপ দিনগুলো। খারাপ দিনগুলোতে আসলে যেই মানুষগুলো আমার সাথে ছিল, ব্যাপারটা এরকম না যে তারা আমার সাথে সবসময় ছিল, মেন্টালি সাপোর্ট, তারপর আরও অনেক কিছু সাপোর্ট, মানে ব্যাপারটা এরকম না তার কাছ থেকে আমি একেবারেই ডিরেক্ট মেন্টালি সাপোর্ট নিয়েছি, কিন্তু তার সাথে একটু ভালো কথাবার্তা বা তার অ্যাটিটিউডই বোঝা যায়। কারণ হলো এখন অনেক মুখোশধারী মানুষ আছে। এটা আগেও ছিল, যখন খুব ভালো একটা জব, যখন এভরিবডি ইউর ফ্রেন্ড, আর যখন আপনার ফাইন্যান্সিয়ালি খুব আপনার সলভেন্ট হবেন না বা আপনার খুব ভালো জব নাই, তাহলে দেখবেন যে আপনি রিয়েল মানুষগুলো দেখতে পাচ্ছেন, গুটি কয়েক মানুষ আপনার সাথে থাকবে, তারা আপনার জব থাকলেও থাকবে, না থাকলেও থাকবে। এবং পার্সোনালি আমি এই মানুষগুলোকে একেবারে ডিলিট করে দিই, কারণ হলো এই মানুষগুলো খুব টক্সিক, এবং এই মানুষগুলো অরিজিনালি একেবারে যদি বলা যায়, আমি সোজা বাংলায় বলবো খারাপ মানুষ। খারাপ মানুষ থেকে মোটামুটি দূরে থাকা উচিত। আপনার আইডেন্টিটি দিয়ে যদি সে আপনাকে বিচার করে, তাহলে তার মতো বন্ধু আসলে না থাকারই প্রয়োজন, বা তার মতো আপনার ভালো লাগার মানুষ বা ভালোবাসার মানুষ না থাকাই প্রয়োজন, দরকার নেই। যাই হোক, আমি আসলে বিদ্বেষ কোনো কথা ছড়াইতে চাচ্ছি না আর কি। আমার বাংলাও আসলে খুব ভালো না। এখন ইন্টারভিউতে যাচ্ছি, দোয়া করবেন।